গুড ইভিনিং। ভয়েসটা হয়তো খারাপ লাগছে শুনতে, কেন একটু শরীরটা খারাপ। যেহেতু কদিন কাদামাটি কাজ করেছি, পুজোর অনেক চাপ ছিল। তো এটাই হচ্ছে ফাইনাল অ্যান্ড লাস্ট ভিডিও আমাদের ঠাকুর বানানো। তোমাদের বলেছিলাম না যে জুয়েলারি সেটে এবছর একটু অন্যরকম, এইগুলো সব কুন্দন সেটের জুয়েলারি। নাকের নথটা যেহেতু আলাদা কেনা হয়েছিল সেজন্য খুবই বড় হয়ে গেছিলো, নাক থেকে থাকছিল না, হোল্ড করা যাচ্ছিল না। তো তারপরে এখানে মাথার মুকুটটাও পরে ভাবা হয়েছে, যেহেতু মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই নেটটাও দেখো সিলভার কালার, পুরো টোটাল সাজটা সিলভার, ব্লু, ইয়েলো আর হোয়াইটের উপর রাখা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের মিষ্টি মায়ের সাজ, তোমরা কমেন্ট করে জানিও। মায়ের এত সুন্দর লাগছে তার জন্য আমরা প্রচুর প্রচুর সময় দিয়েছি, প্রচুর পরিশ্রম করেছি। প্রতিনিয়ত আমরা সবাই চেষ্টা করেছি কিভাবে মাকে সুন্দর দেখায়, মাকে সুন্দর করা যায়। তারপর অবশেষে আমাদের ঠাকুর কমপ্লিট হয় পুজোর আগের দিন। তারপরে ঠাকুর হচ্ছে চলে যাবে মণ্ডপের উদ্দেশ্যে। আর তোমরা দেখো ম্যাম কি সুন্দর উলু দিয়েছে যখন ঠাকুর যাচ্ছে। পুরো বাড়ির ঠাকুর যেমন হয়, বাড়ি পুজো যেমন হয়, ঠিক তেমন বাড়ির মতো করেই ম্যাম পুরোটা হচ্ছে একা হাতে নিজে গুছিয়ে নিয়েছেন। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বিদিশা পল একদিকে যেমন কলেজের দিকটাও সামলাচ্ছে, আর একদিকে ঠাকুরের ডেকোরেশনে, আর একদিকে ঠাকুর তো নিজেই বানাচ্ছেন। প্রতিনিয়ত কিভাবে পুরোটা অ্যারেঞ্জ করা যায় একা হাতে সেটা চেষ্টা করেছেন। আর সব থেকে বড় কথা, মায়ের যে এই সুন্দর সাজ তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব একদম ম্যামের। কারণ এত কিছু কাজের পর যে রাত্রিবেলাও গড়িয়াহাটে গিয়ে বেছে বেছে এইরকম সুন্দর জিনিসগুলো মায়ের জন্য কিনেছে, তার জন্য স্পেশালি ম্যামের ক্রেডিট সবটা। তো তোমরা জানিও মাকে কেমন লাগছে, আর মণ্ডপের কাজ এখনও বাকি। তো পুরো ভিডিওটা তোমরা দেখছো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমার চোখ মুখ তো দেখে বুঝতে পারছো প্রচুর কষ্ট হচ্ছিল, যেহেতু 5-6 দিন পুরো টানা কাজ করেছে। তো এবারে মাকে ছেড়ে আসতেও খুবই কষ্ট হচ্ছিল। তো চলো টাটা।